বসিরহাট পৌরসভার উদ্যোগে কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মীদের বৈশ্বিক এই করোনা মহামারীতে বিগত দিনগুলোতে চিকিৎসা সেবা দিয়ে জনগণকে চিকিৎসা সেবার মাধ্যমে করোনা রোগীদেরকে সুস্থ করে তোলা এবং কোম্পানিগঞ্জের জনগণকে করোনার ব্যাপারে সচেতনতা স্বীকৃতি স্বরূপ আজকে এই মহৎ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের সবার প্রিয় কোম্পানিগঞ্জের মানুষের নেতা, কোম্পানিগঞ্জের মানুষের অভিভাবক জনাব আব্দুল কাদের মির্জা, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মানিত সভাপতি, সম্মানিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ সেলিম, এখানে উপস্থিত কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ জোবায়ের সহ কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকবৃন্দ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আপনাদের সবাইকে কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আজকে আমাদের এই উপজেলা হেলথ কমপ্লেক্সের জন্য একটা আনন্দের দিন। আমি মনে করব আমি এবং আমাদের এই চিকিৎসকরা আমাদের এই মেয়রের এই উদ্যোগে আমরা অনেক বেশি আনন্দে আপ্লুত। এটা আমাদের জন্য অনেক বেশি একটা গর্বের ব্যাপার। আমরা আবার আমাদের হেলথ কমপ্লেক্সের সকল কর্মকর্তা কর্মচারীর পক্ষ থেকে আমাদেরকে এই যে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, এই যে আয়োজন করা হচ্ছে, এটার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। শুধু এই কোম্পানিগঞ্জ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকেই নয়, আমার মনে হয় আমার সাথে আমাদের এখানে চিকিৎসকবৃন্দ সবাই একমত হবেন যে সারা বাংলাদেশে আমার মনে হয় এমন কোনো উপজেলা চেয়ারম্যান কিংবা উপজেলা পৌরসভার মেয়র নাই যিনি এরকম সুন্দর একটা আয়োজন করেছেন। এটা সারা বাংলাদেশের জন্য বিরল। আমি এই কথাটা এই কারণেই বলছি যে আমাদের সারা বাংলাদেশে চিকিৎসকরা করোনা যুদ্ধে কিভাবে কাজ করছেন এবং তারা তার স্বীকৃতি কিভাবে পাচ্ছেন কি পাচ্ছেন না, এটা আমাদের ডাক্তারদের বিভিন্ন গ্রুপের মাধ্যমে আমরা জানতে পারি। আমরা এখন পর্যন্ত গত 1 বছরে করোনার এই মহামারীতে চিকিৎসকরা সারা বাংলাদেশে যে কাজগুলো করেছেন, যতটুকু পেরেছেন, কিন্তু কতটুকু স্বীকৃতি পেয়েছে এটা আপনারা ডাক্তাররা, যারা ডাক্তার না তারাও জানেন। একটা স্বীকৃতি আমাকে 10,000 টাকা দিয়ে দিল, এটা বড় জিনিস নয়। এখানে স্বীকৃতির জন্য আমি মনে করি যে এই হেলথ কমপ্লেক্সের কোনো ডাক্তার করোনা রোগীদের জন্য কাজ করে নাই, এলাকার জনগণকে করোনা সচেতনতার জন্য কাজ করে নাই, এটা তার নিজের দায়বদ্ধতা থেকে করেছে। কিন্তু একটা মানুষ যখন কাজ করে, তার যখন কাজের স্বীকৃতি পায়, তখন তার নতুন করে আরেকটা কাজের জন্য সে উৎসাহ পায়। সে নিজেকে গর্বিত মনে করে যে আমি কাজ করলাম, মানুষকে স্বীকৃতি দিল। এটা আমাদের জন্য আমরা মনে করি যে আমরা যারা কোম্পানিগঞ্জের সন্তান, অথবা আমরা যারা এই কোম্পানিগঞ্জের সন্তান না কিন্তু উপজেলা হেলথ কমপ্লেক্সে কর্মরত আছি, এরকম একজন মেয়রকে আমরা অতীতে শুধুমাত্র এই করোনা যুদ্ধে নয়, আমরা যারা এখানে কাজ করি, আমরা যখন হেলথ কমপ্লেক্স বিপদে পড়েছে, যখন ডাক্তাররা সমস্যায় পড়েছে, উনি অনেক আগ্রহ নিয়ে আমাদের কাছে এসেছেন, আমাদেরকে সহযোগিতা করেছেন। কিন্তু এই করোনা যুদ্ধে উনি সহযোগিতা করেছেন, উনি পিপিই দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন এবং আজকে উনি স্বীকৃতিও দিলেন। এটা আমাদের জন্য অনেক বড় পাওনা। ডাক্তার হিসাবে আমরা মনে করি
এই যে আমার ডাক্তারি পাশ করা, সরকারি চাকরি করা আমার মতো এখানে আমাদের যারা কলিগ বৃন্দ আছে ওনারা সবাই এটার জন্য গর্বিত বোধ করেন এবং আমরা এটা নিয়ে মেয়রকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আরেকটা কথা বলেই মেয়রের বক্তব্য আমরা শুনবো, উনি অনেক ব্যস্ত মানুষ, 2টা মিনিট আরেকটু সময় দিচ্ছি। সেটা হলো করোনা এমন একটা রোগ, এটা নিউমোনিয়া, আপনার টিবি, ক্যান্সারের মতো এমন কোনো রোগ নয় যে এটা এই করোনা রোগের চিকিৎসার জন্য বা সচেতনতার জন্য আপনাকে এমবিবিএস ডিগ্রি অর্জন করতে হবে, আপনাকে এফসিবিএস ডিগ্রি অর্জন করতে হবে, আপনাকে বিদেশ থেকে ডিগ্রি অর্জন করতে হবে, আপনাকে চিকিৎসা শাস্ত্রে প্রফেসর হইতে হবে, সেরকম কোনো কিছু নয়। করোনার কিভাবে চিকিৎসা করতে হবে, করোনা রোগীকে কিভাবে নির্ণয় করতে হবে, করোনা রোগী কিভাবে থাকবে, কিভাবে চলবে, এটা মিডিয়ার কল্যাণে আমরা কিন্তু সবাই জানি। এটার জন্য ডাক্তার হওয়ার দরকার নয়, এটা একজন সচেতন মানুষ হিসাবে সবাই জানি সব কিছু আমরা, কিন্তু আমরা মানি না। কিন্তু আমরা এই গত 1 বছরে কোম্পানিগঞ্জ উপজেলাতে জনগণের মাঝে করোনা সম্পর্কে সচেতনতা করা, লকডাউনে মানুষের নিয়ম মেনে চলা, লকডাউনে অসহায় মানুষদেরকে কাছে, গরিব মানুষ যারা খেটে খাওয়া, যারা করোনার কারণে তাদের আয় ইনকাম বন্ধ হয়ে গেছে, তাদের সংসার চালানোর জন্য তাদের খোঁজ খবর নেওয়া, যারা করোনায় আক্রান্ত হয়েছে তাদের প্রত্যেককে এই ফোনের মাধ্যমে খোঁজ খবর নেওয়া এবং তাদের বাসায় খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়া, ফলমূল পৌঁছে দেওয়া, এটা করার জন্য একটা মানুষ করেছে, সেটা হলো আমাদের কোম্পানিগঞ্জ আমাদের সবার নেতা, কোম্পানিগঞ্জ পৌরসভার মেয়র জনাব আব্দুল কাদের মির্জা। আমি মনে করি আজকে করোনা যোদ্ধাদেরকে উনি এখানে সম্বোধনা দিচ্ছেন, কিন্তু আমি মনে করি কোম্পানিগঞ্জের সবচেয়ে বড় করোনা যোদ্ধা হলেন জননেতা আব্দুল কাদের। আমি আমার এই উপজেলা হেলথ কমপ্লেক্সের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে এখন আমাদের মাঝে দিক নির্দেশমূলক বক্তব্য দেওয়ার জন্য আমাদের মাঝে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি আমাদের কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার সামিয়া কামালকে। আসসালামু আলাইকুম সবাইকে। উপস্থিত আমাদের মেয়র সাহেব আব্দুল কাদের মির্জা সাহেবকে প্রথমত ধন্যবাদ। আমি ইমরোজ ভাই সবকিছুই বলে ফেলছেন, আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। একটা কথাই বলবো, যখন করোনা গত বছর খুব খারাপ অবস্থা বিরাজ করছিল, তখন সবাই আমরা চিন্তা করছিলাম কখন টিকা আসবে সবাই টিকা নিব। যখন টিকা আসলো তখন সবাই চিন্তা করছে কে টিকা দিবে, টিকা দিলে এটাই হবে ওটা হবে, সবার কাছে শুনছি। কিন্তু আমরা সবাই খুব চেষ্টা করছিলাম, যেটা আমরা অন্য কোথাও দেখি নাই, অবশ্যই দেখি নাই, এটা একটা সত্যি কথা যে আমাদের মেয়র সাহেব সবার আগে প্রথম টিকাটা আমাদের এখানে এসে উদ্বোধন করেছে। এবং এটা জননেতা না হলে, মন থেকে যদি ভালোবাসা না থাকে, কখনো এই জিনিসটা করা সম্ভব না। কারণ আমরা সবাই জানি যে এখন যে এই যে ওনার অনেক রকমের শারীরিক প্রতিবন্ধকতা আছে, সেই ক্ষেত্রে যে কোনো রকমের একটা ইনসিডেন্ট হতেই পারে, যে রকম সাইড এফেক্ট হতে পারে, কিন্তু সবকিছু মেনে নিয়ে কিন্তু উনি আমাদের সবাইকে সৎসাহস জুগিয়ে এই টিকাটা দিয়েছেন এবং প্রত্যেককে আহ্বান করেছেন কোনো রকমের ভয় ভীতি দিয়ে না করে টিকাটা অবশ্যই দিয়ে দিবেন। এটা আসলে অনেক বেশি প্রশংসার এবং অনেক বেশি উদাহরণ এবং অনেক বেশি সাহসের পরিচয় রাখে, যেটা একজন বড় মাপের নেতার পক্ষে এটা করা সম্ভব। এরপর আর কিছুই বলবো। আজকে অনুষ্ঠানটা আসলে ভাইয়া বলেছেন ইমরোজ ভাই যে আমরা এভাবে আশা করি নাই। আমরা সবসময় একটা জিনিসই দেখে আমরা সবাই যে হেলথে যারা আছি, শুধু ডাক্তাররা, আমরা যারা আছি আমাদের একদম তৃণমূল থেকে প্রত্যেকে যে আমরা পুরস্কারগুলো পাচ্ছেন আমাদের দেশে, প্রত্যেকে কিন্তু প্রত্যেকেরই অবদান অবশ্যই আছে। সেটা আমরা যেটাই হোক, যেই জায়গা থেকে পারি আমরা প্রত্যেকে হেল্প করেছি। এটার জন্য যে ডাক্তার করা লাগবে, আমাকে নিজে পাস করা লাগবে এমন কোনো কিছুই নাই, ইমরোজ ভাই বলেছেন। এরপরে যে জিনিসটা যে আমরা এতটুকুই চাই যে আমার কাছে আমার রোগীটা এতটুকু সেবা করবে, সে যদি একটাবার বলে যে ম্যাডাম বা স্যার আমি ভালো আছি, এটাতেই আমরা খুশি। আমরা শুধু এই জিনিসটাই চাই এবং এই জিনিসটা আমাদের চাইতে আমাদের মির্জা সাহেব অনেক বেশি বড় করে সবার কাছে এত বেশি দিয়েছেন এবং ওনার কাছে আমরা এত বেশি পেয়েছি আসলে বলেও শেষ করা যাবে না। আর সামনাসামনি আসলে আমরা বলেও পারবো না। আমরা মন থেকে ওনার জন্য অবশ্যই প্রত্যেকটা স্তর থেকে দোয়া করি আর ওনাকে দীর্ঘায়ু করুন এবং আমাদের পাশে থাকার জন্য সবসময় যেন আমরা আপনার কাছে এখন আমি আমাদের মাঝে দিক নির্দেশনামূলক বক্তব্য
এবং করোনার এই নতুন করে প্রাদুর্ভাব হওয়ার পরিপ্রেক্ষিতে কোম্পানিগঞ্জ হেলথ কমপ্লেক্সে ডাক্তাররা কী করে সেবা দিবেন এবং এই এলাকার জনগণকে কীভাবে সেবা দিতে হবে এই সম্পর্কে আমাদেরকে বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি কোম্পানিগঞ্জের জনমানুষের নেতা বসুরহাট পৌরসভার সম্মানিত মেয়র জনাব আব্দুল কাদের মির্জা ভাই। ডাক্তার क्या दें যেতে দিবেন না তুমি গোলাপ করা ফুলদানি ভেঙে ফেলতে পারো, কিন্তু বাতাস থেকে কখনো গোলাপের গন্ধ মুছে ফেলতে পারো। আজকে কোম্পানিগঞ্জে যারা করোনা প্রাদুর্ভাবে প্রথম থেকে করোনা যোদ্ধা হিসেবে এখানে দায়িত্ব পালন করেছে, ডাক্তার সেলিম সাহেবের নেতৃত্বে আজকে তাদেরকে আমি এখানে সম্মান দেওয়ার জন্য এবং তাদেরকে উৎসাহিত করার জন্য আমি আয়োজন করেছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাকে প্রথম থেকে একটু মুগ্ধ করে। আপনাদের হয়তো কষ্ট হবে, এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রথমে এখানে করোনা যখন প্রথম আসলো, এর আগ থেকে কিন্তু করোনার বিরুদ্ধে আমি অবস্থান নিয়েছি। আমি গত বছরের 10 জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আমি পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু করেছি। তখনই আমার সন্দেহ হয়েছে বাংলাদেশে করোনা আবির্ভাব অবশ্যই ঘটবে। তখন এই কথা চিন্তা রেখে আমি কাজ শুরু করেছি। আমি ডাক্তার মোহাম্মদ সেলিম সাহেবের পরামর্শ নিয়েই সব কাজ করেছি। উনি আমাকে নানাভাবে সহযোগিতা করেছে, আমাকে শক্তি জুগিয়েছে, সাহস জুগিয়েছে। এখানে কোনো সরকারি কর্মকর্তা প্রাথমিকভাবে করোনা যখন এখানে প্রথম আসলো, করোনা রোগী যখন পাওয়া গেল, তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন। আমাকে একটা ব্যক্তি আর আপনারা সহযোগিতা করেছে। একটা ব্যক্তি হচ্ছে ডাক্তার সেলিম সাহেব, আর আপনারা সহযোগিতা করেছে। আমাদের তখনকার ইউনো শুধু একদিন গিয়া ঘুরে এসেছে, এরপরে আর কেউ যায়নি। উনি প্রতিদিন আপনাদেরকে নিয়ে আপনারা একজন সারাদিন অনেকে সারাদিনও পরিশ্রম করছে, বা ভোকেশন ওয়ারি আপনারা পরিশ্রম করেছে। সেই প্রাতিষ্ঠানিক ওয়ারি সেটার ব্যয়ভার সম্পূর্ণ আমি বহন করি। আমি এই করোনার প্রাদুর্ভাবের প্রথম দিকে আমি এই হাসপাতালে ডিএস সাহেবের কাছে 1 লক্ষ টাকা দিয়ে এখানে চিকিৎসা সরঞ্জাম কেনার জন্য, সুরক্ষা সরঞ্জাম কেনার জন্য আমি টাকা দিয়েছি এবং বলেছি যা কিছু প্রয়োজন সব আমি করেছি। আপনি চিন্তা করুন, এটা আমার তাই না।
আমি পৌরসভার মেয়র হিসেবে এই কোম্পানিগঞ্জের একজন অধিবাসী আমার দায়িত্ব শুধু পৌরসভা নয়, এই কোম্পানিগঞ্জে করোনা ভাইরাস থেকে এলাকার মানুষকে রক্ষা করা আমি আমার নৈতিক দায়িত্ব থেকে এই কাজটি করেছি এবং এই কাজে আপনারাই আমাকে সহযোগিতা করেন। সমগ্র যুদ্ধে আপনারাই ছিল, কেউ ছিল না, কোন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিরা সবাই পালিয়ে গেছে। প্রথম যখন করোনা এসেছিল তখন আপনারা ছিল, আমি সেজন্য আপনাদেরকে আমি চিন্তা করেছি, উৎসাহিত করব। একটা সনদ, ছোট জিনিস, একটা কাগজের জিনিস, এটা অনেক বড় বিষয়। এই সনদটা আমার না, আমি একটা সনদ দিয়ে আপনাদেরকে স্বীকৃতি দিই। আরগুলো একটা বিষয়, এটা আমি চিন্তা করেছি। শুরু করেছিলাম প্রতিবন্ধকতা, এখানে আইসোলেশন সেন্টার করছে আমার টাকা, কুদ্দুস ভাই আমাকে সহযোগিতা করছে, ভালো মানুষ। এই যে সিটগুলা উনি সব ব্যবস্থা করেছে, আমার টাকায় আইসোলেশন সেন্টার করছে। সেই আইসোলেশন সেন্টার আমাকে না বলে সন্ত্রাসীদেরকে দিয়া, করোনা শেষ হয়নি, সন্ত্রাসীদেরকে দিয়া সেগুলো ভেঙে ফেলল। ডাক বাংলা পিয়ন যখন ইউনুক সাহেবকে বলছে যে এরা তো এখানে ভেঙে ঢুকে গেছে, এটা তো আইসোলেশন সেন্টার তো ভেঙে ফেলছে, বলে যে তুমি বাড়িতে চলে যাও। আমি আইসোলেশন সেন্টার করলাম, আমাকে একটা বাবার মতো জিজ্ঞাসা করে, শুধু উনি বলছে আমাকে যে এই নির্দেশ আমার প্রতি আসছে। আমি বললাম যে আপনি ওনাদের সাথে আলাপ করি, যা করার পর আমি ওইটা বলছি। পরবর্তী পর্যায়ে আমি ওনার এখান থেকে গিয়েই আমি ঋণ দিয়েছি SSF এর ডিজির কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মোটা যে লোকটা থাকে তার কাছে আমি ঋণ দিলাম। আমি এখানে আইসোলেশন সেন্টার করেছি আমার পৌরসভার টাকা দিয়ে, আর সেলিম সাহেব আমাকে সহযোগিতা করে ওনার ডাক্তার নার্সদেরকে দিয়া এই আইসোলেশন সেন্টারটা আপনার ভাঙ্গা ষড়যন্ত্র করতেছে। তখন সেখান থেকে নিষেধ করার পরে তাদেরকে প্রথম দিন সেখানে ঢুকতে দিয়ে দেন। পরে 9 তারিখে কালো রাত্রিতে, যেদিন আমার পৌরসভাতে 2000 গুলি হয়েছে, আমাকে 2000 গুলি হয়েছে। আল্লাহ অশেষ মেহেরবানি, আপনাদের সকলের দোয়া, আমার মা বাবার দোয়া আছে। সেদিন রাত্রে এই আইসোলেশন সেন্টার ভেঙে সেখানে ঢুকে রান্না করছে, তারা রাত্রি যাপন করছে। ইউনু সাহেব কোনো দায়িত্ব পালন করে নাই, ওসি সাহেব কোনো দায়িত্ব করে নাই। আজকে আরেকটা বিষয় আপনাদের মনে ছিল, আমি এই দিন এসে আইসোলেশন সেন্টারটা দেখলাম, সেখানে পুলিশ। তখন আমি সেখান থেকে আর কোনো কথা না বলে ফিরে আসি পিএস সাহেবের সাথে, উনি সাক্ষী। কুদ্দুস ভাইকে দেখাইছি, আমরা দুইজন আমাদের কাউন্সিলরদেরকে সহ নিয়ে বসি, আপনাদের ডাক্তারদের মধ্যেও করে দিচ্ছি। আমি সিদ্ধান্ত নিচ্ছি এখানে একটা আইসোলেশন সেন্টার বা কোথায়ও করা যায়। উনি বললেন যে আমাদের দক্ষিণ দিকের যে নতুন ভবন, সেখানে করার মতো পরিবেশ আছে, করা যায়। ওই দিক দিয়ে যদি ঢুকে তাহলে সাধারণ রোগীদের কোনো সমস্যা নেই। এটা ডাক্তার সাহেব আমাকে বলার পরে আমি বললাম যে তাহলে এখানে করেন, যত খরচ লাগে, রোগীর খরচ এবং আপনাদের যারা এখানে স্বাস্থ্যকর্মী আছে তাদের খরচ সহ যেগুলো লাগে এগুলো সব আমি ব্যবস্থা করি। পৌরসভা ব্যাডের বিষয়ে কুদ্দুস ভাই সম্মতি দিছে যে আমি সব ব্যাড ব্যাডের সহযোগিতা করি, সকল ধরনের সহযোগিতা। উনি এই কথাটা বলার পরে আমরা এটা সিদ্ধান্ত নিলাম। সিদ্ধান্ত নেবার পরে এটা যখন উপজেলা পর্যায়ে শুনলেন, সিএস সাহেব শুনলেন, তখন ওনারা বলল যে এটা হস্তান্তর হয় নাই, এখানে করা যাবে। বিষয়টা শুনিয়ে আমি ওই
ডিজি সাহেবের কাছে আবার নেই, ডিজি সাহেবের নির্দেশে আবার ওনাকে নির্দেশ দিলেন এটা করতে হবে। এটা আবার আমি আসলাম, এখানে আসি সব ঠিকঠাক করি, তালা টালা খুলি, রেডি করলাম, কোনো ওই যে ফ্যান ট্যান আছে কিনা এগুলো দেখি আমি আমার কর্মকর্তাদের এখানে দিয়ে গেলাম, তুমি এগুলো সব রেডি। এরপরে ফেসবুকে দেখলাম করোনা কমিটি হয়েছে, এখানে আইসোলেশন সেন্টার হইলে করোনা কমিটির নেতৃত্বে হবে। দেখেন ষড়যন্ত্রটা, তখন আমি চিন্তা করলাম যে আমি জনকল্যাণের জন্য আগাইতেছি, সেখানে কি আমি বাড়াবাড়ি করব, মারামারি করব, কারোর সাথে দুর্ব্যবহার করব, বা তারা আমার সাথে দুর্ব্যবহার করো, এটা কি ভালো কাজ হবে না? এ সময়ে করোনার এ সময় এটা ঠিক, এই জন্য আমি এই জন্যই বলছি তুমি গোলাপ ভরা ফুল গাড়ি বেরিয়ে করতে পারো, কিন্তু বাতাস থেকে গোলাপের গন্ধ দিচ্ছে, যে যখন যেটা করে সেটা যত ষড়যন্ত্র চক্রান্ত হোক সেটার প্রতিফলন একদিন ঘটবে। আজকে আমি নিজেকে ধন্য মনে করছি, পৌরসভা আপনাদের মতো সমযুদ্ধে করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। অনেকে এখানে আক্রান্ত হচ্ছে, আমার জানার মতো অনেক ডাক্তার নার্স এখানে আক্রান্ত হচ্ছে। তারপরে আমাদের ইয়েকে দেখতেছি, ইয়ে সংগ্রহ করছে যে নমুনা শাহআলম আছে না, সেটা সবসময় আমার সাথে যোগাযোগ করতে। আর শাহআলমের সাথে আমি ডেলি ওনাদের না পাইলে শাহআলমের সাথে ডেলি করি। আমার পৌরসভার নাম্বার অনেকের বাইরে যারা আছে আমাদের নেতৃস্থানীয়, তাদের নাম্বার নিয়ে সবাই সাথে সব জায়গাতে আমি সহযোগিতা এখনো করতে। গত টাইমে একটা আমার থেকে মনে হয়েছে আমি ওনাকে নিয়ে তার চিকিৎসা করতে গেছি, আরো 2-3 জন আছে, এদের চিকিৎসা আমি তো বাইরে ব্যবস্থা করতেছি। আমি এটা অব্যাহত সলিউশন সেন্টার কে ভোট করবো, কে করলেও কারা করবে, এটা আমার জানার বিষয়, কর্তব্যের বিষয়। আমি আপনাদের পাশে আসি, যদি আপনারা মনে করেন আমার কোনো সহযোগিতা করার দরকার, সেদিন সাহেবকে বলবেন, অত্যন্ত ভালো মানুষ, সৎ মানুষ, একটু সহজ সরল, ব্যাগের ফটো ব্যাগ আইলে ব্যাগের ফটো, সাতটারে ফটো দিয়ে তাহলে মানুষের ভক্তি কমে যাবে। আমি এটা খেয়াল রাখি, সাতটারে দিয়ে ফটো এত সদন চলত, আর একটু শক্ত সব গুণ আপনার আছে। আপনি করোনার সময় যে কাজ করছেন কেউ করে আমাদের সাইটেও বেশি কাজ করে। উপজেলার একটা ইউনো একদিন বাড়ি দিয়েছে করোনা রোগীদের পাশে, আপনি যেটা আছে সাহস নিয়ে গেছে, করোনা রোগীদের কাছে গেছে, 2-1 গেছে, আপনার 50 গজ দূরে থাকবে, আপনি গেছেন পাশে, আপনি পাশে গেছেন, প্রত্যেকটা করোনা রোগীর পাশে গেছেন। আমরাও যাই, আমি মিথ্যা কথা বলতে পারি, আমিও নিচে আছি, কাছে গেছি, কিন্তু পাশাপাশি কাছাকাছি যান, দূরে ছিল, উনি কাছাকাছি গিয়ে চিকিৎসা করেছে, আল্লাহ ওনাকে ভালো লাগছে। এখন আমি ওনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। এই করোনাকালীন সময় আল্লাহ আমাদের এখানে উনি যাতে থাকতে পারে, এটা আমি যতদিন আছি আমি চেষ্টা করি, আমার সাধ্য সীমা নেই, আমার সাধ্য সামর্থ্যের ভিতর যদি থাকে উনি থাকবেন এখানে। করোনাকালীন সময়টা উনি আমাদের জন্য সেবা দিয়ে যাবেন, এই বিশ্বাস আমার আছে। আজকে আপনাদেরকে কষ্ট দিয়েছি, আমার পৌরসভায় আয়োজনটা করেছি আরো ভালোভাবে, আমার দর্শক রাখতাম, সেখানে দর্শকেরা থাকতো, আপনাদের প্রতি যে সম্মান দেখাচ্ছে তারা দেখতো, সেই সুযোগটা আমাকে দেয় না। গতকালকে
জেলা প্রশাসন থেকে নিষিদ্ধ করেছে। সেই জন্য এই ছোট্ট পরিসরে আপনাদেরকে এই অনুষ্ঠানের আয়োজন করেছি, এই জন্য কষ্ট লাগছে। তারপরেও আপনারা কষ্ট করে এসেছেন। আপনারা, আমি আশা করি আপনারা যে মহান ব্রত নিয়ে আজকে কাজ করছে, এটা হল সেরা ব্রত। সবচেয়ে বড় সেবা মানুষ ডাক্তারদের থেকে পায়। একটা মানুষ যখন মৃত্যুর মুখোমুখি দাঁড়ায়, তখন তার উপরে আল্লাহ আর ডাক্তারের দিকে তাকিয়ে থাকে। এদিকে তাকান ছাড়া তার কোনো উপায় নাই। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কেউ নেই, তখন তাকে আল্লাহ ডাকে, ঠিক না? শুনেন, আজকে আমাদের দেশে একটু বলি, আবার কোনো আপনাদের আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা খারাপ কেন? আমি গতকালকে লাইভ, আমার যারা দেখছেন তারা একটু আমি লাইভ, আমাদের রথী মহারথীরা যখন যারা ক্ষমতায় আসে, ওনারা চিকিৎসা কোথায় করে? মাউন্ট এলিজাবেথ আমার ভাই চিকিৎসার জন্য, আমার স্ত্রী চিকিৎসার জন্য গিয়েছি। বাংলাদেশের সমস্ত দলের নেতা সেখানে। আরেকটা কি আছে ওই ব্যাংককে, কি ওইটাতে যা আমেরিকাতে আমি চিকিৎসা করছি, আমি দেখে গেছি। আমেরিকাতে তো আমার আছে, এটাতে কি ইন্স্যুরেন্স আছে, আমার কোনো চিকিৎসার টাকা লাগে না। কিন্তু সেখানে কোটি কোটি টাকা ব্যয় অনেকে যায় চিকিৎসা। যাদের অর্থবিত্ত আছে, যারা নেতা, তারা সবাই চিকিৎসা করে বাইরে। আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থার অধপতনের কারণ হচ্ছে এটা। আর বাংলাদেশে চিকিৎসা ক্ষেত্রে প্রতি বছর সব সরকারের আমলে যে বরাদ্দ, এই বরাদ্দ আমার মতে এটা সঠিক সিদ্ধান্ত নয়। স্বাস্থ্য ব্যবস্থাকে এই বরাদ্দের কারণে ধ্বংস করে দিচ্ছে, ধ্বংস করে দিয়েছে। এখানে একটা ইয়ে নেই, কি তো আইসিইউ নেই। একটা রুগী শেষ মুহূর্তে যে তাকে একটু এই যে এখানে একটু স্ট্রাবল করার যে কিছু ব্যবস্থা থাকবে, সে ব্যবস্থা এখানে নাই। প্রাথমিক চিকিৎসাটাও দেওয়ার ব্যবস্থা এখানে নেই। একটা থানা, উপজেলা হেডকোয়ার্টারে হাসপাতাল, এই অবস্থা চলছে। চিকিৎসা ব্যবস্থার প্রতি কারো কোনো নজর। এবারে জননেত্রী শেখ হাসিনার কারণে করোনাকালীন সময়ে আমরা কিছুটা স্বস্তি পেয়েছি। এটা শেখ হাসিনার কারণ। আর সব চোর, এরা সব ধান্দাবাজি করছে, এটা হইল সত্য। আমাদের দেশের নেতারা সব বিদেশে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর মাহাতির মাহমুদ কি কইছে? অসুস্থ হয়েছে, আমার দেশে হাসপাতাল নির্মাণ করে আমরা এখানে চিকিৎসা বলছেন। আমরা ডাক্তাররা আমার চাইতে আরো মনে হয় ভালো জানি এ বিষয়ে। আর আমরা মাউন্ট এলিজাবেথ প্রত্যেকটা গলিতে বাংলাদেশের লোক, প্রত্যেকটা গলিতে বাংলাদেশের লোক। আমি তো দীর্ঘদিন ছিলাম বাইরের অসুস্থতা, মাউন্ট এলিজাবেথ। হ্যাঁ, আমি আমার ওয়াইফের হেপাটাইটিস বি পজিটিভ, এটা চিকিৎসা তো নাই, কেরিয়ার। আপনার ডাক্তাররা ভালো পাবেন, উনি ভালো পাবেন, উনি জানেন কেরিয়ার। তারপরও নিলাম মাউন্ট এলিজাবেথে, যে বিশ্বের সেরা হাসপাতাল, এখানে একটু দেখি কোনো চিকিৎসা পাওয়া যায় কিনা। তো সেখানেও গেলাম, ওই যে এটা তো কেরিয়ার, এটা এইভাবে থাকবে যতদিন আল্লাহ বাঁচায় রাখে। এটার তো মূল কোনো চিকিৎসা নেই। চিকিৎসা হয়তো শেষ পর্যায়ে এটা এফেক্ট করলে তখন আমি একটু অসুস্থতা ফিল করতেছি। আমার এই হাতে একটু সমস্যা দেখা যাচ্ছে,
কাঁপে। তো একজন ডাক্তার দেখাইলাম, দেখানোর পরে উনি ইয়ে করেছি, টেস্ট করেছি কয়েকটা। টেস্ট করানোর পরে আমাদের কয়ে যে আপনি আগামী 2 দিনের ভিতরে এখানে একটা রিং আপনাকে দিতে হবে, লাগাইতে হবে। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে রিং লাগাইতে হলে তো এখানে কত টাকা লাগে, মাউন্ট এনে যাবে। আমার সাথে যারা আসছিল এটা কয়ে যে কত টাকা লাগে আপনার দরকার নেই। যারা আমাকে নিয়ে গেছে আপনার প্রয়োজন কি? আপনি এখনই চিকিৎসা করেন, তার 1 মিনিট এখান থেকে বের হতে পারে। আমরা বেরোতে দেয় নাই, আমার ওয়াইফ সহ আমার ছেলের সহ মেয়ের সহ বেরোতে দেয় নাই। চিকিৎসা করাইলাম। আমার মনে হয় ওই ডাক্তার প্রথম এ ধরনের একটা চিকিৎসা করে। সেখানে ক্যামেরা ফিট করি, লোকজন রাখি। আবার দেখলাম যে এটা সাকসেসফুল হয়েছে, তারা হাতে টুকিয়ে দিল। সকালবেলা বিল 2 বেলা গেছি, বাংলাদেশি টাকা 37 লক্ষ টাকা। আমি লাগে যে 2 কোটি টাকা। এটা কি আমার পক্ষে সম্ভব? 37 লক্ষ টাকা। পরে এরা কয় যে এটা আমরা ব্যবস্থা করতেছি, আপনি অস্থির দিন, আমরা অস্থির না, আমরা ব্যবস্থা করি। তারা ব্যবস্থা করছে, পরে আমরা যতটুকু পারি আমাদেরকে দিই। এই সেখানে এত কস্টলি চিকিৎসা, আর আমাদের দেশের নেতারা সেখানে টাকা কোথাও না। একজন সচিব, একজন সরকারি বড় কর্মকর্তা, ওনার ৭৮,০০০ টাকা ওনাদের ইয়ে ৭৮,০০০ না কত বেসিক আরো কিছু পায় আছে, অতিরিক্ত আছে না আরো, এগুলা বাদে বেসিক পায় আরো। তো তাদের কি ইনকাম? ও পোশাক আশাকের কথা বলছে। এটা আবার মনে কষ্ট নিয়ে না যে সময় নষ্ট করে দিবে। পোশাক আশাক আমরা কোনো অফিসে গেলে পোশাকের দিকে ছাড়া, পোশাক ছাড়, পা জুতো ছাড়। এটা কি বিদেশি না দেশি? এটা ওই যে ওনারা ওনাদের পছন্দ হইলে যে বিদেশি জিনিস করিয়া তৈব, ওই যে টাইপ ফিট কোটি টাকা যারা লুটপাট করি কামায়, এই টাইপের লোক কিনা না অন্য লাইনের লোক। এগেইন ওনারা চেক করে, ওই ধরনের একটা সার্টিফিকেট। বঙ্গবন্ধু 87 চলত না, ওদের দিয়া পাঞ্জাবি দিয়া ফাঁসি করে। শেখ হাসিনা বিদেশিদের সাথে দেখা করতে ভালো কাপড় করে। এমনিতে তো ওই যে এটা কি সাই এগুলা বানায় যে এগুলো বলে না, হ্যাঁ দেশি বই। আমাদের প্রেসিডেন্ট দেশি বই ব্যবহার। তারপরে আমাদের মন্ত্রী পরিষদ সচিব সাহেব কি খন্দকার দেশি পণ্য ব্যবহার। আপনারা দেখি, আমি যদি মিথ্যা কথা, এরকম অনেক লোক আছে। কিন্তু আমাদের ব্যবসা বলে যাই দেখেন, এই উপজেলা পর্যায়ে অবশ্য কম, জেলা পর্যায়ে আমরা অফিসাররা বলে দেখেন সব বিদেশি কাজ। এত টাকা করতে কেন শালারা দেশের মানুষের মাথা বিক্রি করে বুট করে ওরা দেশকে খাচ্ছে। গরিবারও গরিব হচ্ছে, বড় লোক আমেরিকা বাড়ি গাড়ি। আমি দেখিয়েছি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডকে আমি সরকারি সফরে গেছি, সেখানে দেখিয়েছি বাড়ি গাড়ি কাঁদে। আমাদের জুইলা বলে একটা আছে না, মন্ত্রী কি সহকারী, এগুলো কোনো পদবিও নেই। এটা লাগাই ভিজিটিং কার্ড কতগুলো নিয়ে এমপি, মন্ত্রী, সচিব বিভিন্ন জায়গায় তদবির করি, কোটি দিয়ে কামাচ্ছে। লং আইল্যান্ডে সে জায়গা কিনা বাড়ি করছে, লং আইল্যান্ড। আমরা ইয়েতে আমেরিকার নিউ ইয়র্কে সবচেয়ে অভিজাত না লং আইল্যান্ড, সেখানে সে জায়গা কিনি বাড়ি করছে। সে হইল মন্ত্রী মহোদয় সামসা লগলা বন্ধু। দেখে এই অবস্থাটা কেটে, এগুলো দেখি আমার বিবেক নাড়া দিছে। এই জন্য কথাগুলো বলি, সত্য কথা হইল কেউ হাজার কোটি টাকা কামানো, আর কেউ টাকার অভাবে খেতে পারবে না।
অনেকে আছে খেতে পারো না দিবে না। এটা এই দেশে চলতে দেওয়া যায় না। আমি বলবো সাহস করে সত্য কথা বলবো। এটা আমি আজকে আপনাদের এখানে কঠিন ভাষা বলি। আমি আমার বড় ভাইয়ের সাথে কথা বলি, অনেক চেষ্টা করছি গত 2 মাস, একদিনও কথা বলি। আমি কোনো অন্যায়ের কাছে মাথা দেব, কোনো অপরাধীর সাথে 2000 গুলি করছি, মাথাও প্রশ্ন। তো আজকে আপনাদেরকে বিরক্ত করলে আমি সময় নষ্ট করছি, আমাকে ক্ষমা করে দেবেন। আর আমার জন্য দোয়া করে দেবেন। যে কোনো সময় মরে যেতে পারে, অন্তত যারা পারেন আমার কবরে গিয়া অন্তত দাফনটা করিয়ে আনবে, জানাজা থাকে। এটা হইল আপনাদের কাছে অনুরোধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাই বোনেরা আমার আদাব। বন্ধ করে দেবে, মাইক বন্ধ করে দেবে।